শকুনিকে দাপর নামক সত্তার অবতার হিসাবে দেখা হয়, যিনি ধার্মিকতা ধ্বংস করার জন্য এসেছিলেন। প্রচলিত কাহিনী অনুসারে যখন ভীষ্ম জন্ম অন্ধ ধৃতরাষ্ট্রের সঙ্গে সুবলের কন্যা গান্ধারীর বিবাহের প্রস্তাব নিয়ে যান, তখন রাজা সুবল তখন এই বিয়ের প্রস্তাবে রাজি ছিল না। এর ফলে ভীষ্ম বলপূর্বক সুবল ও তার 100 পুত্রকে বন্দী করে কারাগারে নিক্ষেপ করে। কারাগারে তাদের প্রতিদিন মাত্র 1 খোলা করে খাবার দেওয়া হতো। এই পরিস্থিতিতে সুবল ও তার পুত্ররা সিদ্ধান্ত নেয় যে তাদের মধ্যে একজন বেঁচে থাকবে এবং কৌরব বংশকে ধ্বংস করে প্রতিশোধ নেবে। তারা শকুনিকে বেছে নেয়, আর বাকি 99 জন ভাই নিজেদের খাবার শকুনিকে খেতে দেয়। মৃত্যুর আগে সুবল তার শেষ নিঃশ্বাস ত্যাগের সময় শকুনির পায়ে ছুরি দিয়ে আঘাত করে, তাকে এই অপমান ও ব্যাখ্যার কথা মনে রাখতে এবং পুরো পরিবারের বিরুদ্ধে প্রতিশোধ নিতে বলে। এরপর শকুনি তার মৃত বাবার হাড় দিয়ে পাশা তৈরি করেন, যা দিয়ে দূত ক্রিয়ায় কৌরবদের সর্বশান্ত করা হয়। ধৃতরাষ্ট্র এবং গান্ধারীর বিয়ের পর শকুনি কারামুক্ত হয়ে পুরো রাজ্যে বসবাস শুরু করেন।